হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো ক্লাস 12-এর 5 নাম্বার ইউনিট অর্থাৎ ইউনিট 5 এর পার্ট 1-এ আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রয়েছে, সেই বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, এই জিনিসগুলোকে কোথায় ব্যবহার করা হয় এবং এদের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা কত হয়, সেই সব সম্পর্কে আমি এর আগের ক্লাসে বলেছিলাম এবং সেগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং লাস্ট আমাদের হয়েছিল যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। ওইটা ভিভিআই কোয়েশ্চেন ছিল ফর 2025 এইচএস এক্সামের জন্য, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। ওইখানে লাস্ট আমরা পড়েছিলাম। ঠিক আছে, আজকে তার পরবর্তী অংশ, অর্থাৎ এইখানে আমরা দেখব যে একটা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র এবং তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র আর কি এইখান থেকে যদি দেখা হয় দুটা চৌম্বক ক্ষেত্র আর একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালাগুলি হবে, সেই রাশিমালাগুলি কেমন হবে এবং সেটা দেখতে কেমন, সেই সম্পর্কে আজকে বলবো। তো দেখো, এইগুলো মাস্ট ভিভিআই জিনিস পরবর্তীকালে। প্রথমে দেখো একটা কি হচ্ছে না, একটা আমি ছবি আঁকবো। এই যে দেখো, এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার। এরকম আগে তোমরা 2 ডাইমেনশনাল ফিগার পড়েছো, এটা 2 ডাইমেনশনাল ফিগার। আর এইরকম একটা দিয়ে দিলি মানে এই ফিগারটা কি হয়ে গেল, 3 ডাইমেনশনাল ফিগার। জিনিসটা কেমন, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, এইদিকে জেড অ্যাক্সিস। ঠিক আছে, ছবিটাই তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, এটা মূল বিন্দু হচ্ছে ও। ঠিক আছে, তাইলে এইখান থেকে জিনিসটা কেমন, এই দেখো কার্ভটা এইরকম ভাবে হবে, এমনি ভাবে হলেও এমনি ভাবে এইরকম। ঠিক আছে, এই পরে এইটা কেমন এমনি ভাবে এই। ঠিক আছে, এই পরে তোমরা দেখো কি হচ্ছে জিনিসটা, আমি দুটা কালার ইউজ করছি, দুটা কালার ইউজ করলে ভালো বুঝতে পারবে। এইরকম এই যে ছবিটা আগে আঁকো, ছবিটা আঁকলে সব হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে ব্ল্যাকটাই দেখা আছে। এইরকম ব্ল্যাকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বি ভেক্টর। ঠিক আছে, সেটা হচ্ছে আমার বি ভেক্টর, মানে তোমার চুম্বক ক্ষেত্র। আর এইটা যেটা দেখাচ্ছি আমি, এই যে ব্ল্যাকে প্রত্যেকটাই দেখান দিচ্ছি বি ভেক্টরগুলো, একটা, দুটা, তিনটা। তাহলে এটা বি ভেক্টর হলো এইখানে এরকম, এইখানে এরকম, এইখানে এরকম, মানে এটা কি বি ভেক্টর। আর যেগুলো আমি ব্লু কালারে দেখাচ্ছি সেইগুলা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার ই ভেক্টর। তাহলে এই জায়গাটা আমি লিখবো ই ভেক্টর, ই ভেক্টর, ই ভেক্টর। এটা ছবিটা। তো এটা কি আছে না, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষের দিকে, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মানে যেটা আছে তোমার ম্যাগনেটিক ওয়েভ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর, এই যে ধনাত্মক এক্স অক্ষ দেখতে পাচ্ছ, এই ধনাত্মক এক্স অক্ষ বরাবর কি আছে না, তোমার বিস্তার লাভ করেছে। এই ধনাত্মক এক্স অক্ষ বরাবর গিয়েছে, বিস্তার লাভ করেছে। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে তোমার দেখা আছে ই ভেক্টর। ই ভেক্টর মানে হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। আর বি ভেক্টর মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে ই ভেক্টর আর বি ভেক্টর কি হচ্ছে না, যথাক্রমে ওয়াই অক্ষ ও জেড অক্ষ কেমন ভাবে না, সমান্তরাল ভাবে সেটা কম্পনশীল হয়। তাহলে আমি এইখানে ধরছি এই যে ও বিন্দু যেটা আছে, তাহলে ও বিন্দুতে মানে কেমন না, টি সময়ে মূল বিন্দু ওতে এক্স অক্ষের
এক্স অক্ষের দূরত্বে, এই যে টি সময়ে মূলবিন্দু ওতে যে এক্স অক্ষ রয়েছে, তাহলে বা এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের যে দুটো রাশিমালা হয় সেই দুটো রাশিমালা তোমরা লিখে রাখো। সেই দুটো রাশিমালা জানতেই হবে। ই ইকুয়াল টু কি হয়, এইখান থেকে ই ইকুয়াল টু হয় তোমার E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইটা একটা সমীকরণ। আর বি ইকুয়াল টু কত হবে, এটার সঙ্গে সমতা বজায় রাখো, B0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা একটুকু মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এইখান থেকে হয়তো এবারে এইখান থেকে তোমরা বলবে যে এটা কি, এগুলো সব আমি লিখে দেবো তোমাদেরকে। এইখান থেকে দেখো অ্যাকচুয়ালি কি ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আর বি ইকুয়াল টু B0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো E0 যেটা আছে, E0টা আছে তোমার, দেখো এইখানে আমি লিখে দিচ্ছি, E0 ইকুয়াল টু আছে তোমার তড়িৎ ক্ষেত্র যেটা আছে, তড়িৎ ক্ষেত্রের বিস্তার, তড়িৎ ক্ষেত্রের বিস্তার। E0টা হলো তোমার তড়িৎ ক্ষেত্রের বিস্তার। এইবার এইখানে B0টাও লিখে দিচ্ছি, এই দেখো B0 যেটা আছে, B0টা কি হবে, চৌম্বক ক্ষেত্রের বিস্তার। তাহলে এখানে লিখে দিচ্ছি চৌম্বক ক্ষেত্রের বিস্তার, ঠিক আছে। এটা আমি ডট দিলাম, হ্যাঁ। এইপরে ওমেগা যেটা আছে, ওমেগা তো জানো কৌণিক কম্পাঙ্ক। ওমেগা একটু ভালো করে লিখবে, দেখো ওমেগাটাকে বলা হলো তোমার কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। ওমেগাটা হলো কৌণিক কম্পাঙ্ক। আর কে যেটা আছে, কেটা তো জানো, কেটা আছে কৌণিক তরঙ্গের সংখ্যা। কে ইকুয়াল টু কি হবে না, কৌণিক তরঙ্গের সংখ্যা। তাহলে ক্লিয়ার হলো। এই দুটো রাশিমালা মনে রাখতে হবে কি না, চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র E0 ইকুয়াল, তড়িৎ ক্ষেত্র E ইকুয়াল টু কি হয়, E ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে E0 ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্রের বিস্তার, ওমেগা ইকুয়াল টু কৌণিক কম্পাঙ্ক, কে ইকুয়াল টু কৌণিক তরঙ্গের সংখ্যা। আর চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু কত হচ্ছে, B0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। জিনিসটা কেমন, B0 ইকুয়াল টু হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার, ওমেগা ইকুয়াল টু হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর কে ইকুয়াল টু কি হচ্ছে কৌণিক তরঙ্গের সংখ্যা, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার হলে এই পরে আরেকটা জিনিস জানতে হবে। দেখো তোমরা সকলেই পড়িয়েছো, জিনিসটা কেমন হবে না, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র এই দুটো হয়ে গেল। তো এই পরে এইখান থেকে শূন্যস্থানে তো যাই না, তাইলে যেটা হয় তোমার শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ, শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কি হয় না, যেটা আলোর বেগ রয়েছে, আলোর বেগের সমান হয়। অর্থাৎ আলোর বেগ মানে সি এর সমান হয়। সি সমান কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সি এর সমান হয়। তো সি ইকুয়াল টু কি হয়, সি ইকুয়াল টু হয়ে থাকে তোমার 1/√μ0 এপসাইলন নট, 1/√μ0 এপসাইলন নট। এবার দুটা এই সমীকরণটা তোমার এইটা কাজে লাগে, তোমার নিটের ক্ষেত্রেও কাজে লাগবে, জেইর ক্ষেত্রেও কাজে লাগবে, এবং যেটা KVS হয় সেটার ক্ষেত্রেও কাজে লাগে, এবং AIEEE যে পরীক্ষা এক্সামগুলো হয় সেইগুলো কাজে লাগে। সি ইকুয়াল টু কি বললি, 1/√μ0 এপসাইলন নট। তাহলে এবার দুটা ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় দুটা ভ্যালু দেওয়া থাকে না, যে মিউ নট অর্থাৎ এখানে বলবে যে শূন্যস্থানে যেটা আছে, শূন্যস্থানে তোমার যে তড়িৎ ভেদ্যতা আর চুম্বক ভেদ্যতা দুটা জিনিস তো জানো। তাহলে এইখান থেকে তোমাকে বলে দিল যে মিউ নট যেটা আছে, তাহলে মিউ নটটা আছে তোমার চুম্বক ভেদ্যতা, আর এপসাইলন নটটা আছে তড়িৎ ভেদ্যতা। তাহলে মিউ নটের মান কত, এই যে এই মিউ নটের মান কত হয়, তাহলে এইখান থেকে মিউ নটের মান হয় 4π × 10⁻⁻⁷ নিউটন স্কোয়ার। এখান থেকে দেখো নিউটন কুলম টু দি পাওয়ার -2 কুলম টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কোয়ার হইলা।
তাহলে কত হলো মিউ জিরো ইকুয়াল টু কত হয় 4/10⁻⁷ নিউটন কুলম্বের স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে, এইপরে এইখান থেকে যেটা এপসাইলন নটের মানটা সবসময় মনে থাকে 8.854 ইন্টু কত হয় না 10⁻⁻12। এইটা হয় তোমার কুলম্বের স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স কি হবে না মিটার টু দি পাওয়ার -2। এইটা এইরকম এইরকম এইরকম। ঠিক আছে, তাহলে দুটার মান মনে রাখবে। মিউ নটের মান হয় 4/10⁻⁷ নিউটন কুলম্ব টু দি পাওয়ার -2 আর কি আছে না সেকেন্ডারি স্কোয়ার। আর এপসাইলন নটের মানটা কত 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার -12 কুলম্বের স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে মনে রাখতে পারলে দুটা, একটা প্রথম কি বললাম E ইকুয়াল টু E0 sin ওমেগা t মাইনাস kx, B ইকুয়াল টু B0 sin ওমেগা t মাইনাস kx, আর C ইকুয়াল টু কত হচ্ছে 1/√of মিউ নট এপসাইলন নট। মিউ নটটা কি মিউ নট ইকুয়াল টু হচ্ছে 4/10 টু দি পাওয়ার -7 নিউটন কুলম্ব টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কোয়ার। এপসাইলন নট ইকুয়াল টু কত 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্বের স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এই পরে এইখান থেকে দেখো এইখান থেকে একটি আমি তোমাদেরকে অঙ্ক দেখাচ্ছি। কেমন না সাপোজ অঙ্কটা লিখছি, অঙ্কটা না লিখলে তোমরা বুঝতে পারবে না। দেখো অঙ্কটা আমি এইখানে লিখছি যে শূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ 3 ইন্টু কত দিলাম 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা চৌম্বক ভেদ্যতা মানটা কত দিয়ে আছে বইটার অঙ্কটা দেখি। তাহলে শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা দিয়ে আছে 4/10 টু দি পাওয়ার -7 4/10 টু দি পাওয়ার -7 এককটা আছে নিউটন কুলম্ব টু দি পাওয়ার -2 সেকেন্ডের স্কোয়ার। তাহলে কি নির্ণয় করতে বলেছে, তাহলে তোমাকে নির্ণয় করতে বলেছে এইখানে শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা কত। শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা কত। তাহলে দেখো একবারে সিম্পল সা অঙ্ক বলেছে তোমাকে শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ দিয়ে আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড ইনভার্স এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা দিয়ে আছে 4/10 টু দি পাওয়ার -7 নিউটন। এইখানে দেখো নিউটন কুলম্ব টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখান থেকে নিউটন কুলম্ব টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কোয়ার। তাহলে শূন্যস্থানে তোমাকে বলেছে শূন্যস্থানে যে তড়িৎ ভেদ্যতা হয় সেই শূন্যস্থানে সেই তড়িৎ ভেদ্যতা কত হবে সেইটা তোমাকে নির্ণয় করতে এইখানে বলেছে। তাহলে সেই জিনিসটা তুমি কিভাবে করবে, তাহলে সেইটার যে প্রসেসটা আছে সেইটার প্রসেসটা দেখো। তাহলে আমি দেখো ল্যাঙ্গুয়েজ লিখছি না, ল্যাঙ্গুয়েজটা তোমরা লিখবে সবাই। ল্যাঙ্গুয়েজটা কি লিখবে প্রথমে বলো তো, যে শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা ও চৌম্বক ভেদ্যতা যথাক্রমে শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা ও চৌম্বক ভেদ্যতা যথাক্রমে কি আছে এপসাইলন নট আর মিউ নট। এপসাইলন নট আর মিউ নট হলো আমি একটু আগে পড়ালাম সি ইকুয়াল টু কি পড়ালাম 1/√of কি এপসাইলন নট মিউ নট। ঠিক আছে, এবার এইখান থেকে আমি যদি এটা সি স্কোয়ার করি, সি স্কোয়ার করলে আমার এই জায়গাটা কি হবে 1/epsilon নট মিউ নট। ঠিক আছে, 1/epsilon নট মিউ নট। তাহলে অতএব এইখান থেকে আমি যদি করি এপসাইলন নট ইকুয়াল টু কত হবে 1/মিউ নট সি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমি মানগুলো বসাবো 1 এর জায়গায় 1, মিউ নটের জায়গায় মানটা বসাবো 4π ইন্টু 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে, ইন্টু কত হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত দিয়ে আছে এইখানে দেখো সি মানে হচ্ছে তোমার কুলম্বের স্কোয়ার হচ্ছে না। তাহলে সি মানে এখানে হচ্ছে তোমার আলোর বেগ। তাহলে সি এর মান কত হয় 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে তোমার সি স্কোয়ার মানে কত হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। ঠিক আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। দেখো
অ্যাকচুয়ালি সি এর মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এইখানে সি স্কোয়ার মানে কত হবে 9 × 10⁻, কত না তোমার 16। এরপরে দেখো এই ক্যালকুলেশনটা যদি তোমরা করো, তাহলে ক্যালকুলেশনটা করলে তোমরা ফাইনাল অ্যান্সার পাবে এপসাইলন নট, অর্থাৎ এইখানে তড়িৎ ভেদ্যতার মানটা যেটা পাবে, সেই তড়িৎ ভেদ্যতার মানটা পাবে তোমার 8.842 ইন্টু কত হবে 10⁻⁻12, ঠিক আছে 10⁻⁻12। এরপরে এককটা দিবে, এককটা কি কুলম্বের স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে কি বললে দেখো এইখানে এপসাইলন নটের ভ্যালুটা কত বের হলো 8.842 ইন্টু 10⁻⁻12 কুলম্বের স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। জিনিসটা কেমন না, তোমরা এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর সবাইরই আছে, আশা করি সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা বসাবে এই মানটা বসালে এই ভ্যালুটা পাবে, এইটাই হবে উত্তর। তার আগে আমি এটা করালাম যে সি ইকুয়াল টু কত হচ্ছে, সি ইকুয়াল টু হচ্ছে 1/√অফ কি এপসাইলন নট মিউ নট। দেখো এরপরে কি আছে না, অঙ্কটা আমি তোমাদেরকে করাইলাম, এইরকম টাইপের অঙ্ক আসবে, আরো বিভিন্ন ধরনের অঙ্ক প্র্যাকটিস করা হবে। হ্যাঁ সবাই দেখো একটাই বলবো, কারণ ভিডিওগুলো তোমরা সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব লাইক কেউ করছো না। দেখো কারণ অ্যাকচুয়ালি তোমরাও আমাকে উৎসাহ দিবে, তবে না এইরকম নতুন ভিডিও নিয়ে আসবো, এবং তোমাদের সামনে আমি আরো কি যে একটা চেষ্টা করেছি যে আমি প্রতি রবিবার একটা ছোট সেরকম ব্লগ ভিডিও দেব, ঠিক আছে। এই রবিবার আমি একটা ব্লগ ভিডিও দিতে পারিছিলাম নাই, তাই আমি সেটা সোমবারে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি তোমাদের সামনে তুলে ধরারই চেষ্টা করছি, কারণ তোমরা অবশ্যই একে অপরকে যে স্টাডি সাকসেস টিপস যে আমার চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটি সবাইকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো। কারণ দেখো সবাইকে সাহায্য না করলে, কেউ যদি আমরা একে অপরের পাশে না থাকি, তাহলে কোনো কাজ কিন্তু হয় নাই। এবং আমি যথাসম্ভব যতটা দরকার হই ততটাই আমি তোমাদেরকে দিচ্ছি। এবং 2025 সালে যে ধরনের কোয়েশ্চান আসবে মাধ্যমিক পরীক্ষাতে এবং এইচএস পরীক্ষাতে, ঠিক আছে, দুটারে আমি ফিজিক্সের যে ধরনের কোয়েশ্চান হয় সেই ধরনের কোয়েশ্চান সম্পর্কেই আমি আলোচনা করছি। সবাই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, ঠিক আছে, এবং যে তোমাদের বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকেও শেয়ার করবে, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে কেমন কি নাই ক্লাস, এবং কমেন্ট সেকশনে জানাবে তোমরা যে কেমন লাগছে ক্লাসগুলি, ঠিক আছে। তাহলে দেখো আমি ম্যাথটা তোমাদেরকে করাইলাম, এই পরে এইখানে আর দুটা যেটা ভিভিআই মানে দুটা থিওরি কোয়েশ্চান আছে, দুটা থিওরি কোয়েশ্চান কেমন আসবে হয়তো তোমাকে হট করে বললাম যে কেমন বলবে, দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখা। তাহলে দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম কি বলবে, এক নাম্বার বলবে তোমার বেতার তরঙ্গ, আর 2 নাম্বার বলবে গামা তরঙ্গ। দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম হলো বেতার তরঙ্গ এবং গামা তরঙ্গ। এদের মধ্যে সাদৃশ্য কি রয়েছে আর বৈসাদৃশ্য কি রয়েছে, কোশ্চেনটা এইভাবে হয়তো পড়ে গেল। দুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম লেখো এবং এদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। তাহলে সাদৃশ্যটা কি, বেতার তরঙ্গ আর গামা রশ্মি, বেতার তরঙ্গ আর গামা রশ্মির মধ্যে সাদৃশ্য অর্থাৎ মিল, এদের মধ্যে মিলটা কি রয়েছে। তাহলে সাদৃশ্য যদি তুমি দেখো, তাহলে উভয়ই তির্যক তরঙ্গ এবং কি করে না, এরা আলোর গতিবেগে চলাচল করে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই বেগে চলাচল করে। গামা যে রশ্মিটা আছে, গামা রশ্মিটাও আর বেতার তরঙ্গ যেটা আছে সেটাও, এইটা হচ্ছে ইয়াদের মিল, যে দুটা জিনিসই হচ্ছে কি তির্যক তরঙ্গ, এবং এরা কি করে না আলোর যে গতিবেগ আছে সেই আলোর গতিবেগে চলাচল করে। এবার কি বলছে না বৈসাদৃশ্য, মানে এদের মধ্যে অমিলটা কি না, বেতার তরঙ্গ যেটা আছে, বেতার তরঙ্গকে দূরসঞ্চারের বাহক ক্ষেত্রে, মানে দূরসঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গ হিসেবে, বেতার তরঙ্গটাকে বাহক তরঙ্গ হিসেবে কি করা হয় ব্যবহার করা হয়, কিন্তু যে গামা রশ্মি আছে গামা রশ্মিকে বাহক তরঙ্গ হিসেবে ব্যবহার করা হয় না। আবার কি হয়, আবার যদি দেখো গামা রশ্মি যেটা আছে, গামা রশ্মি কি হয় না নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়, অর্থাৎ গামা রশ্মি কি করে, গামা রশ্মি নিউক্লিয় বিক্রিয়া ঘটায়, কিন্তু সেইখানে যদি তোমরা দেখো বেতার তরঙ্গ কিন্তু কি করে না, বেতার তরঙ্গ কিন্তু ই করে না, যে এটা বললাম নিউক্লিয় বিক্রিয়াটা, বেতার তরঙ্গ নিউক্লিয় বিক্রিয়া ঘটায় না। তাহলে এইটাই হলো ইয়াদের মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য। এইভাবে আলাদা করে লিখবে। প্রথমে লিখে দিলে কেমন ভাবে, প্রথমে লিখে দিলে যে দুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম হলো, এক নম্বরে লিখলে বেতার তরঙ্গ, 2 নম্বরে লিখলে গামা রশ্মি,
ঠিক আছে, তারপরে কেমন করলে সাদৃশ্য বলে আন্ডারলাইন করে দিলে, সাদৃশ্য বলে কেমন লিখে দিলে না উভয় তির্যক তরঙ্গ এবং এরা কি করে না আলোর গতিবেগের সঙ্গে সমান হয়, অর্থাৎ আলোর গতিবেগে চলে। তার মানে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগ নিয়েই চলে। ঠিক আছে, তারপরে কি করবে বৈসাদৃশ্য বলে আন্ডারলাইন করলে, তাহলে বৈসাদৃশ্য বলে আন্ডারলাইন করার পরে কেমন লিখবে না বেতার তরঙ্গকে যেটা আছে বেতার তরঙ্গকে দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু গামা রশ্মিকে ব্যবহার করা হয় না। তারপরে আরো একটা বৈসাদৃশ্য কেমন হবে মানে অমিল কি অমিল আর একটা হবে যে তোমার গামা রশ্মি যেটা আছে গামা রশ্মি যেটা রয়েছে সেই গামা রশ্মিটা কি নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে সক্ষম, কিন্তু বেতার তরঙ্গ নিউক্লিয় বিক্রিয়া ঘটায় না বা নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে অসক্ষম। ঠিক আছে, এরপরে দেখো এইখান থেকে আরো কোশ্চেন আছে, তো আমি যেগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমাদের এইচএস এক্সামে আসে থাকবে। এরপরে তোমার যে এমসিকিউ ব্যাপারটা হয়, তো দেখো ওইটা তোমাদের কি না যখন আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যে কোশ্চেন ব্যাংক রয়েছে এবং টেস্ট পেপার রয়েছে এবিটি এর টেস্ট পেপার অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন, এই টেস্ট পেপার যখন আমি করাবো মোটামুটি মডেল কোশ্চেন সেটের 10টা মডেল কোশ্চেন সেট প্র্যাকটিস করলেই তোমরা সবকিছু পারি যাবে। 10টা মডেল কোশ্চেন পেপার যা আছে একদম সব ঝাড়িয়ে প্র্যাকটিস করতে হবে, তাইলেই এমসিকিউ কোনো ব্যাপার হবে না। তবে দেখো এইখান থেকে যে ভিভিআই এমসিকিউটা আসতে থাকে সেই এমসিকিউটা আসবে তোমার কেমন, হয়তো তোমাকে বলে দিল যে এরকম দেখো একটা আমি লিখছি 1 নম্বর এমসিকিউ দেখো বলবে নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। ঠিক আছে, এরপর অপশনগুলো দেওয়া থাকবে, ধরো অপশন এ বলে দেওয়া আছে ধরো পদার্থ তরঙ্গ, বিতে দেওয়া আছে ধরো স্থান তরঙ্গ, দন্ত আকার দন্ত নয় রসুদ ঠিক আছে। সি বলে দেওয়া আছে ধরো এইখান থেকে কি লিখলো না এইখানে চলো তরঙ্গ, আর ডি বলে তোমার দেওয়া আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অদন্ত নয় রসুদ অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তোমাকে এখানে কোশ্চেনে কি বুঝলো, কোশ্চেনে তোমাকে বুঝলো নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। তাহলে দেখো পদার্থ তরঙ্গ যেটা আছে মেটার ওয়েভটা বটে, স্থান তরঙ্গ যেটা আছে স্থান তরঙ্গটা বটে, আর যেটা তোমার এইখান থেকে দেখো যেটা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটাও বটে। তাহলে কোনটা হলো না যে চল তরঙ্গ আছে সেই চল তরঙ্গ, তাহলে এইখানে অ্যান্সার হলো কি চল তরঙ্গ। তাহলে তোমরা ডাইরেক্ট এইটার এমসিকিউ অ্যান্সার লিখবে কি যেমন থাকবে সেরকম। তো এইভাবে আগে তোমাকে দেখতে হবে কোনটা লয়, তাহলে কি হবে যেটা পড়ে থাকবে সেইটাই হবে অ্যান্সার। তো এই যে এমসিকিউ গুলো রয়েছে এই এমসিকিউ গুলো তোমাদের সামনে আমি আলোচনা করব। ঠিক আছে, এখন ক্লাসগুলি তোমরা আমার ভিডিওগুলি সকলেই দেখো। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ, এবং একে অপরকে শেয়ার করে দাও, একটা করে লাইক করবে সবাই, এটাই বলবো। এবং কি এইটা তো হলো ইউনিট 5, এইখান থেকে তোমাদের 3 নাম্বার কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে আলোচনা করব সেই চ্যাপ্টারটা দেখো আমি বলে দিয়ে রাখছি, ওই চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা নেক্সট ভিডিওতে পাবে। সেই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি আলোচনা করব। ফার্স্ট যে ইউনিটটা রয়েছে স্থির তড়িৎ, তো স্থির তড়িতে কি স্থির তড়িতে তোমার 4টা চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তারপরে রয়েছে তোমার তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব আর ধারকত্ব। এইখান থেকে 8 নাম্বারের কোশ্চেন আসে থাকে। ঠিক আছে, এই 8 নাম্বার কোশ্চেন কিভাবে আসে এবং সেটা কোন জায়গা থেকে আসবে এবং কিভাবে পড়বে কোশ্চেনগুলো এবং কেমন হবে সেইটা এই ভিডিওর মাধ্যমেই তোমরা এই চ্যানেলটাতেই দেখতে পাবে। একটাই বলবো সবাইকে, সবাই বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।